এবং ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালাসুম, সুতরাং তোমাদের কাছে সুস্থ অবস্থায়, সুস্থ মস্তিষ্কে সুস্থ অবস্থায় তোমরা যেখানে থাকো না কেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালাসুম, এই মাস যদি কারোর কাছে এসে উপস্থিত হয় তাহলে অবশ্যই তোমাকে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ বলেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখরা, ওয়ামান কানা মারিদান আও তার কোনো যদি অসুস্থ হয়ে যায়, চূড়ান্ত অসুস্থ, যার সুস্থতা হওয়ার কোনো এখতিয়ার নেই, অথবা সুস্থ হবে এরকম বোঝা যায়, এরকম কোনো মানুষ অসুস্থ হয়ে যায় অথবা সুস্থ অবস্থায় এমন কোনো রোগ হয়েছে যে ওষুধ সেবন না করলে সে মারা যাবে, ওই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল রেখেছেন যে সে যদি রোজা ভাঙতে চায় রোজা ভাঙতে পারবে। আর আলা সাফার, সফর অবস্থায় কোনো মানুষ যদি থাকে ফাইদাতু মিন আইয়ামিন উখরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরবর্তী দিন সে গণনা করবে, আর গণনা করে এই রোজাগুলো যখন সে রমজান মাসে ভাঙবে পরবর্তী ওই রোজাগুলো সে অন্য মাসে রেখে দিবে। সুবহানাল্লাহ। তারপর অসুস্থ অবস্থায়, সফর অবস্থায় আমাদের ইখতিয়ার আছে, পরবর্তীতে ওই দিনগুলো ধরে রাখতে হবে, ওই রোজাগুলো পরবর্তী মাসে রেখে দিতে হবে, তাহলে ওই রোজার সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বলেন আমার যে বিধান দেওয়া তোমাদের উপরে, ইউরিদুল্লাহ, আল্লাহ তাআলা চান বিকুমুল ইউসরা, তোমাদের জন্য সহজ করতে, ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ কত সুন্দর বলেন যে আল্লাহ তাআলা চান ইউরিদু বিকুমুল ইউসরা, আল্লাহ বিধান তোমাদের জন্য সহজ হয়, ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ চান না যে তোমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়, অর্থাৎ আল্লাহ চান আল্লাহ বিধান সহজ হোক, আমাদের জন্য কঠিন না হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, ওয়ালিতুকমিলুল ইদ্দা, রমজান মাসের যে রোজা রাখতে হবে এই দিনগুলো রোজা রাখতে হবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে, পাশাপাশি এই যে আল্লাহ পাকের দ্বীন দিল, বিধান দিল, ওয়ালিতুকমিলুল ইদ্দা, এটা তোমরা পালন করবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তাকবীর তোমরা করতে হবে কার? তাকবীর হবে কার? আল্লাহ। তাকবীর হবে আল্লাহর, একটা মুসলমানের সবার জন্য, যে মুসলমান তাকবীর করতে হবে নেই, তাহলে এই তাকবীর সব জায়গায় দেওয়া যাবে ইনশাআল্লাহ, দেওয়া যাবে না? এটা মুসলমানের তাকবীর সব জায়গায় দিতে হবে, আর তাকবীরের বিরোধিতা যে করবে তার তাকবীর ছাড়াই, এরকম বলছিলাম, তাকবীর ছাড়াই জানাজা দিয়ে দিবেন, তাকবীর ছাড়াই জানাজা দিবেন, জীবন অবস্থায় তাকবীরের দরকার নাই, ও মারা গেলে ওর তাকবীরের কোনো দরকার নাই। যেই মহিলা, যেই মেয়েটা, যেই মহিলা মানুষটা সারা জীবন পর্দা করে নাই, পর্দার প্রতি সে কঠিন ভাবে পর্দা ধরতে হবে সেটা সে মানে নাই, পর্দা মেনটেন করে চলতে হবে, পর্দা ফরজ সেটা সে বোঝে নাই, নিজের জীবনে মানে নাই, সারা জীবন সে পর্দা ছাড়া হয়ে চললো, আর মারা যাওয়ার পর পরে 7টা 5টা পর্দা দিয়ে তার গোসল দেওয়া হয়, দেওয়া হয় কিনা? তাহলে জীবন অবস্থা কি দেখা যায় না, বড় অবস্থা দেখা যায় নাই, এই জন্য 5টা 7টা পর্দা, আর জীবন অবস্থা দেখা যায় নাকি সম্ভব হয় না। হিসাব বরাবর যে মানুষরা নিজেদের জীবন দশায় কোরআনের কথাগুলো মানে না, কোরআনের বিচার আকাম তলব এটা চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের মাধ্যমে এই কোরআন এবং সিয়াম কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর কোরআন যারা চায় না, কোরআনের আইন যারা মানে না, তাদের পক্ষে বলবে না বিপক্ষে বলবে? বিপক্ষে বলবে। কোরআনের মধ্যে সুপারিশটাই হবে, তার মতো নসিব আপনার হতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশ বলে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দাও, আল্লাহর ভক্ত স্বীকার করো, আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আলা মা হাদাকুম, কেন আল্লাহ তাকবীর প্রকাশ করব? আল্লাহ পরামর্শ বলে দিলেন আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব চাইতে বড় যেটা নিয়ামত সেটা দিয়েছেন হেদায়েত, অর্থাৎ এই কোরআনের মাধ্যমে যারা ঈমান পেয়েছে, আল্লাহকে পেয়েছে, হেদায়েত পেয়েছে, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা মা হাদাকুম, হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এই জন্য তোমরা আল্লাহর শুকর আদায় করবা।
অর্থাৎ আল্লাহ তোমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এই জন্য আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের ইলম দান করেন, তাকে ইসলামের মধ্যে আনেন, তাকে ইসলামের জন্য কবুল করেন, তাকে কোরআনের সাথে রাখেন, তাকে রাসূলের সুন্নাহ মানার মতো মন মানসিকতা তৈরি করে দেন, তাকে আল্লাহর বিধান মানার মতো মন মানসিকতা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ না চাইলে হবে না। সবাই হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, এজন্য আল্লাহ তাকবীর প্রকাশ করো এবং আল্লাহ শুকর আদায় করো। আমরা এই আল্লাহ তাকবীর প্রকাশ করা এবং আল্লাহ শুকর আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই হাজিরিন, হাদিসটা দেখো, সেখানে বলা আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আনি লিল 'আবদি ইয়াওমাল কিয়ামah। রোজা এবং আল কোরআন, রোজা এবং আল কোরআন ইয়াশফা'আনি লিল 'আবদি ইয়াওমাল কিয়ামah, কিয়ামতের ময়দানে এই রোজা এবং আল কোরআন ওই তাদের পক্ষে যারা পালন করবে তাদের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আসিয়াম, এই রোজা বন্ধ থাকবে, মারাতুদ দুআন ওয়া শারাব ওয়া শাওয়াত বিন্নাহার, মারাতুদ দুআন ওয়া শারাব ওয়া শাওয়াত, রোজা করবে আল্লাহ দুনিয়ার জমিনে আমার কাছে ছিল, আমি রোজা রাখার কারণে ওই বান্দা খাওয়া খাই নাই, শারাব প্রতিষ্ঠান করে নাই, স্ত্রীর সাথে সহবাস করে নাই, ভালোবাসা আমরা পূর্ণ করে নাই, বিন্নাহারি দিনের বেলা, সুতরাং আজকে আমার পক্ষ থেকে তার জন্য আপনি সুপারিশ করুন বলেন। বলা হচ্ছে রোজার কথা বলবে যে আমি রোজাকে রেখেছি ওই বান্দা রাখার পর সে দিনের বেলা খাকে কোনো হাত করে নাই, স্ত্রী পরিবার থেকে দূরে ছিল, স্ত্রীর কাছে ভালোবাসা আমার পূরণ করে নাই, আপনার ভয়ে সুতরাং রোজা হিসেবে রোজা রেখেছে সে, এর জন্য আমি তার জন্য সুপারিশকারী হলাম, আল্লাহ আমার পক্ষ থেকে তার জন্য আপনি সুপারিশ করবেন। সুপারিশ কবুল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে একটা কথা জানালেন দিলেন, আল কোরআন, কোরআন বলতে থাকবে মারাতুন নামাবিল লাইল, কিয়ামুল লাইল করা হয়, রাতের বেলা সালাত করা হয়, মারাতুন নামাবিল লাইল, কোরআন বলতে থাকবে সারাদিন সিয়াম সাধনা করার পর ওই বান্দা রাতের বেলা ঘুমায় নাই, রাতের বেলা কিয়ামুল লাইল করেছে, তারাবির নামাজ আদায় করেছে, রাতের বেলা আসে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় নিজেকে সমর্পণ করেছে, দিনের বেলা কষ্ট করেছে, সাধনা করেছে, রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি আল্লাহর কাছে মাফ চেয়েছে। সুতরাং মারাতুন নামাবিল লাইল, ঘুমটা দিয়ে আল্লাহ তোমার প্রার্থনা করেছে, তোমার সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলোর কথা স্মরণ করেছে, কেঁদেছে। সুতরাং আজকে আমার পক্ষ থেকে তার জন্য আপনি সুপারিশ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানালেন ফাশফা'আনি ফীহি, ওই দিন কোরআনের সুপারিশটা কবুল করা হবে। সুবহানাল্লাহ। দেখছেন রোজা আল্লাহর জন্য সুপারিশ করে আল্লাহ বলেন কবুল দিত, কোরআন পাঠকারীদের জন্য, কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআন আন্দোলন করার জন্য, কোরআন মেনে নেওয়ার জন্য কোরআন তার পক্ষে সুপারিশ করে আল্লাহ বলে ফাশফা'আনি ফীহি, তুমি তো তার পক্ষে সুপারিশ করতেছো, সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। সবার হাজিরিন, এজন্য আমাদেরকে রোজা রাখতে হবে, পাশাপাশি রাতের তারাবির নামাজ আদায় করতে হবে, দিনের বেলা সিয়াম সাধনা করার পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নিজের ভুলগুলো স্মরণ করতে হবে, স্মরণ করে তওবা করতে হবে, তাওবা যদি করতে পারি